যে আমাদের যে সমস্ত পণ্য এয়ারপোর্টে পড়ে আছে, বিশাল স্তূপ অনেক জায়গা দখল করে খোলা আকাশের নিচে পড়ে আছে, এগুলিকে যেন আমরা দ্রুত খালাস করে নিই। তো আমি বলছিলাম যে এই যে পণ্যগুলি পড়ে আসে, একটা অনুরোধ করব সরকারকে যে একটা তদন্ত কমিটি করে দেখা যে কী কারণে এগুলি পড়ে আছে, কার কারণে। তো আমি মনে করি যে এর 90%ই কাস্টমসের নানা রকমের জটিলতার কারণে এই পণ্যগুলি খালাস হচ্ছে না। তো এই যে জটিলতা, সরকারের পলিসি কিন্তু আছে, কিন্তু ওখানে নানাভাবে জটিলতা তৈরি করা হচ্ছে। ভেরি সিম্পল, আমাকে বলা হলো যে আমাকে এনবিআরেরই একটা ডিপার্টমেন্ট হচ্ছে বন্ড কমিশনারেট আমাকে একটা পণ্য আনতে গিয়ে বললো যে এটা এই এইচএস কোডে আপনি আনতে পারবেন। আমি যখন পণ্যটা আনলাম এয়ারপোর্ট বা চিরাং কাস্টম হাউসে আসার পরে ওখানে কাস্টমস বলতেছে না, আপনার তো এটা এইচএস কোড এটা না ওইটা, ওই এইচএস কোডে আনলেন না কেন, এই মাল পরে আমাকে খালাস করতে দেওয়া হইলো না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি এইচএস কোড যদি আমার এইটা না ওইটাও হয়, আমি যেটাতেই আনি তো বন্ডের আওতায় আনছি, ডিউটি ফ্রি, তাহলে সমস্যা কোথায়? বিষয়টা তো এরকম না যে আমি ওই এইচএস কোডে যেটা ওনারা বলছেন সেই এইচএস কোডে ডিউটি বেশি বলে সেইটাতে নাই না কম ডিউটির এইচএস কোড দিয়ে আনছি, ব্যাপারটা তো এরকম না, কারণ আমার তো ডিউটি ফ্রি পণ্যটা। তো এই যে কাস্টমসের এই জটিলতা দীর্ঘদিন যাবৎ চলে আসছে, এবং আপনি দেখবেন এয়ারপোর্ট বা চিরাং কাস্টম হাউস যেখানে বন্দরে বলেন যেখানে পণ্য পড়ে আসে, এগুলির মূল জটিলতার জায়গা হলো ওই কাস্টমস। সেই জায়গায় আমরা আশা করছি নতুন বাজেটে এই বিষয়গুলোকে দিকে লক্ষ্যপাত করবে।